আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। তা হলো আপনারা কিভাবে রসায়নে বেশি নম্বর পাবেন। আর এই বেশি নম্বর পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে গাণিতিক সমস্যা সম্পর্কিত প্রশ্নগুলো আনসার করতে হবে এবং যেসব প্রশ্নগুলো ইকুয়েশন সম্পর্কিত সেগুলোর আনসার করতে হবে। তো চলুন দেখা যাক এই গাণিতিক সমস্যা সমাধানের জন্য যেসব গুরুত্বপূর্ণ সূত্র আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। আমরা এখন প্রথম অধ্যায়ের গাণিতিক সূত্রগুলো দেখি। প্রথম অধ্যায়ের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এই অধ্যায়ের মধ্যে বলভঙ্গি ব্যালেন্সের রাইডার ধ্রুবক খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস। এই রাইডার ধ্রুবক নির্ণয় করতে গেলে আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তো সেই রাইডার ধ্রুবকটা এখন আমরা দেখি। বলভঙ্গি ব্যালেন্স দুই ধরনের থাকে। দুই ধরনের সূত্র দ্বারা আমরা রাইডার ধ্রুবক নির্ণয় করতে পারি। তো এই রাইডার ধ্রুবক নির্ভর করে শূন্যের অবস্থানের উপর, বিমের মধ্যে শূন্যটা কোথায় অবস্থান করে এবং বিমের মোট দাগ সংখ্যার উপর। যদি শূন্যটা বিমের মাঝে থাকে তাহলে রাইডার ধ্রুবকের নির্ণয় করার জন্য রাইডারের ভর উপরে, নিচে হলো বিমের দাগ সংখ্যা। আর যদি শূন্যটা বিমের ডানে বা বামে থাকে, দুইভাবে থাকতে পারে, হয় বিমের ডানে থাকবে না হয় বামে থাকবে, তখন উপরে রাইডারের ভরকে 2 দ্বারা গুণ করতে হয়। তো সেই ক্ষেত্রে সূত্রটি হয় 2 ইন্টু রাইডারের ভর ভাগ বিমের দাগ সংখ্যা। তো এখন একটা আমরা উদাহরণ দেখি। যদি আমাদের একটা রাইডারের ভর যদি হয় 10 মিলিগ্রাম, তাহলে সেটা উপরে আমরা বসাই 10 মিলিগ্রাম। আর বিমের যদি দাগ সংখ্যা 100 থাকে তাহলে 100 দিয়ে ভাগ। এখানে ভাগ করলে আমাদের এই মানটা হবে 0.1 মিলিগ্রাম। মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করে দিতে হবে, কারণ রাইডার ধ্রুবকের মান থাকে গ্রামে। তাহলে এটাকে যদি আমরা মিলিগ্রামকে গ্রামে নিয়ে যাই, 1000 দিয়ে ভাগ, অর্থাৎ 0.001 গ্রাম হবে। এরপরের সূত্র হলো আমাদের দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রসায়নের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। ঘনমাত্রা নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করে থাকি, সেটা হলো দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি C = W × 1000 ভাগ mv। এখানে C হলো ঘনমাত্রা, W হলো দ্রবের ভর গ্রাম এককে, m হলো দ্রবের আণবিক ভর, v হলো আয়তন। যদি উপরে 1000 প্রয়োগ করি তাহলে এটা হবে মিলিলিটার এককে আয়তন। সেই ক্ষেত্রে মোট একক হলো মোল পার লিটার, বা এটাকে আমরা সংক্ষেপে বড় হাতের m দ্বারা প্রকাশ করে থাকি। এখান থেকে আমরা দ্রবের ভর নির্ণয় করতে পারি এই সূত্র প্রয়োগ করে। দ্রবের ভর W = CmV/1000। এটা সাধারণত প্রমাণ দ্রবণ তৈরি করার ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি। অনেক সময় প্রমাণ দ্রবণ তৈরির জন্য এই অঙ্কগুলো, এই সূত্রগুলো আমরা প্রয়োগ করার প্রয়োজন হয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র হলো লঘুকরণের সূত্র। অর্থাৎ একটা ঘনমাত্রা মূল দ্রবণ, বেশি ঘনমাত্রার মূল দ্রবণ দেয়া থাকবে, সেটাকে লঘু দ্রবণে পরিণত করতে হবে। সেই ক্ষেত্রে আমরা S1V1 কে মূল দ্রবণের ধরে আর S2V2 কে লঘু দ্রবণ ধরে, এই সূত্র অর্থাৎ S1V1 = S2V2, এই সূত্র ধরে আমরা লঘু দ্রবণের ঘনমাত্রা বা আয়তন নির্ণয় করতে পারি। তো
আজকে এই অধ্যায়ের এই কয়টা সূত্রই গুরুত্বপূর্ণ। এছাড়া আরো সূত্র থাকতে পারে, যেমন প্রশমন বিক্রিয়া সম্পর্কিত যেসব সূত্র সেগুলো এখানে লাগতে পারে, এই সম্পর্কিত অঙ্ক আসতে পারে, সেগুলো আমরা অন্য অধ্যায়ে দেখব। এবার অধ্যায় 2 গুণগত রসায়ন, খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই অধ্যায়। এখান থেকে দুইটা সৃজনশীল থাকতে পারে, একটা হলো গাণিতিক সমস্যা সম্পর্কিত, আর একটা হয়তো ব্যাখ্যামূলক থাকতে পারে। এখানে গাণিতিক সমস্যার সমাধানের জন্য গুরুত্বপূর্ণ সূত্রগুলো আমরা দেখি। কৌণিক ভরবেগ নির্ণয় সম্পর্কিত যে সূত্রটা, ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π। এখানে m হলো ইলেকট্রনের ভর, v হলো বেগ, আর কক্ষপথের ব্যাসার্ধ, n হলো কক্ষপথ সংখ্যা 1 2 3 ইত্যাদি, h হলো প্লাঙ্কের ধ্রুবক, আর 2π এটা ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবক h এর মান 6.627 × 10⁻34 জুল সেকেন্ড। এটা হলো এসআই একক। আমরা যখন অঙ্ক করব তখন এই এসআই এককের এই মানটা প্রয়োগ করব। আর একটা আছে যে এখানে যদি আর কে নিয়ে যাই তখন এখানে মাইনাস হবে, -10⁻27 আর্ক সেকেন্ড যখন। সবগুলো একক আমরা এসআই এককে রেখে প্রয়োগ করব। এখান থেকে ইলেকট্রনের বেগ নির্ণয় করা যায়, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায়। এরপরে যে সূত্রটা গুরুত্বপূর্ণ, ইলেকট্রন স্থানান্তরের সময় কিছু শক্তি হয় বিকিরণ করবে না হয় শোষণ করবে, এটা আমাদের জানা আছে। সেই ক্ষেত্রে সেই শক্তির পরিমাণ ডেল্টা E = E2 - E1 = h নিউ। আবার নিউ হলো c/λ। সেই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে h ডেল্টা E হবে h × c/λ। এই সূত্র প্রয়োগ করে আমরা গাণিতিক সূত্র, অর্থাৎ গাণিতিক এই সূত্রের সাহায্যে ইলেকট্রন কি পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে তা নির্ণয় করতে পারি। এরপর হলো n-তম কক্ষপথের ব্যাসার্ধ। এটা নির্ণয়ের জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র। Rn, n হলো কততম শক্তি স্তর, 1 2 3 ইত্যাদি। Rn = n²h²/4π² mze²। এখানে এই রাশিগুলোর মান আমরা সঠিকভাবে বসিয়ে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। অবশ্যই এককগুলো h এককে বসাবো। আবার n-তম কক্ষপথের মোট শক্তি E = -2π² mz²e⁴ ভাগ n²h²। এখানেও মানগুলো অবশ্যই h এককে বসিয়ে নিব, তাহলে আমরা কক্ষপথের মোট শক্তি এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ হলো হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে রিডবার্গ সমীকরণ। এটা হলো তরঙ্গ সংখ্যা νbar = 1/λ RH ব্র্যাকেট দিয়ে 1/n1² - 1/n2²। n1 এবং n2 এই দুইটা মান আমাদের খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে। n2 হলো ইলেকট্রন যে শক্তি স্তর থেকে আসে সেই শক্তি স্তর সংখ্যা, আর n1 হলো যেখানে আসে সেই শক্তি স্তর সংখ্যা, অর্থাৎ n1 1 2 3 ইত্যাদি, আর n2 হবে 2 3 4 5 ইত্যাদি। এখানে রিডবার্গ ধ্রুবকের যে মানটা এটা আমরা একটু ভালোভাবে খেয়াল রাখবো। এই রিডবার্গ ধ্রুবকের মান হলো 1.0967 × 10⁻7 পার মিটার। যদি এখানে পার সেন্টিমিটার লিখি তখন হবে এখানে 10⁵ এটা খুব সতর্কতার সাথে আমাদের মনে রাখতে হবে, কারণ এই সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা আমাদের আসার সম্ভাবনা খুবই বেশি।
এরপর গুরুত্বপূর্ণ টপিক ছিল দ্রাব্যতা। দ্রাব্যতা সম্পর্কিত গাণিতিক সমস্যা আমাদের থাকার সম্ভাবনা আছে। তো দ্রাব্যতা is equal to small m by capital M minus small m into 100। তো দ্রাব্যতার সংজ্ঞা থেকে আমরা জানি যে প্রতি 100 গ্রাম সম্পৃক্ত দ্রাবক তৈরি করতে কত গ্রাম দ্রবক প্রয়োজন হয়, সেই সংখ্যাটা হলো দ্রাব্যতা। এখানে m হলো দ্রবের ভর, ক্যাপিটাল M হলো দ্রবণের ভর, ক্যাপিটাল M মাইনাস স্মল m ইকুয়াল টু হলো দ্রাবকের ভর। এই সূত্রের সাহায্যে আমরা দ্রাব্যতা নির্ণয় করতে পারি, সাধারণ দ্রাব্যতা। তবে দ্রাব্যতা গুণফল এর সাথে দ্রাব্যতার একটা সম্পর্ক আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই বিক্রিয়াটা লক্ষ্য করি, এটা যদি একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হয়, সেই ক্ষেত্রে দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। দ্রাব্যতা গুণফল হইল দ্রবণের ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার গুণফল। এই ঘনমাত্রা আবার তাদের দ্রাব্যতার সমান, সেই মানটা বসাইলে KSP ইকুয়াল টু পাই S স্কয়ার। কিন্তু যদি লবণ এরকম হয়, তাহলে এখানে অ্যালুমিনিয়াম 3+ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা যদি আমরা দ্রবণে দ্রবীভূত করি, তাহলে এটা হবে Al3+ 3 হাইড্রোক্সিল উপরে মাইনাস। সেই ক্ষেত্রে KSP অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা, কনসেন্ট্রেশন অফ অ্যালুমিনিয়াম আয়ন, কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন, এই সহগটা কিন্তু সূচক হবে তখন। আবার সেই ক্ষেত্রে এদের ঘনমাত্রা হলো দ্রাব্যতার সমান, এটার ঘনমাত্রা হলো দ্রাব্যতা S, কিন্তু এর ঘনমাত্রা হলো 3S ব্র্যাকেটের মধ্যে বসিয়ে আমরা তখন এটা দ্রাব্যতা গুণফল পাবো 27 into 27 is to the power 4। এই ক্ষেত্রে লক্ষণীয় যে এরকম অঙ্কই বেশি থাকে, দ্রবণে কোন লবণের পদক্ষেপ পড়বে কি পড়বে না সেই সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো আমাদের সাধারণত সৃজনশীলে দেখে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা আয়নিক গুণফল হিসাব করব এই একই সূত্র দ্বারা। আয়নিক গুণফলের মান যদি দ্রাব্যতা গুণফল অপেক্ষা বেশি হয়, তাহলে দ্রবণে পদক্ষেপ পড়বে। আর যদি দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল অপেক্ষা বেশি হয়, তখন পদক্ষেপ পড়বে না। আজকে এই অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ সূত্রগুলো আলোচনা করা হলো। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আবার দেখা হবে।